আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ডায়েটের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদের সাথে শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের দেওয়া তথ্য মতে ফাস্টিং আওয়ারের পর আপনারা যে খাবারটা খাবেন আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার বলেছেন, চর্বি খেলে চর্বি হয় এ কথাটি সত্য নয়। উনি কথাটা এইভাবে ব্যাখ্যা করেছেন, আমাদের খাবারের উপাদানগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, আর একটা হচ্ছে চর্বি বা ফ্যাট। চর্বিতেই যে শুধুমাত্র চর্বি জমে এটা আসলে ঠিক না। আমাদের শরীরের মেইনলি যে চর্বিটা জমে সেটা জমে কার্বোহাইড্রেট বা শর্করা থেকে। তাই আমরা যদি শর্করাটাই না খাই, মানে অটোফেজির নিয়ম অনুসারে ফাস্টিং করি বা রোজা রাখি, তাহলে আপনি ফাস্টিং আওয়ার শেষ করে এই রেসিপিটা খেতে পারেন। এই রেসিপিটা খেলে এটা আরও আপনার দেহের চর্বিটাকে ভাঙতে সাহায্য করবে। স্যারের ডায়েটের মোটামুটি সব রেসিপি আমার চ্যানেলে থাকবে, তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি 1 কেজি পালং শাক ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে এই শাকটাকে কেটে নিতে পারেন। এখানে আমি 1/2 কেজি পরিমাণ গরুর সিনার মাংস নিয়েছি। আমি এই রেসিপিটা ফাস্টিং আওয়ার শেষ করে খাওয়ার জন্য তৈরি করছি, সেই জন্য একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি। আসলে আমার ফ্যামিলিতে 2 জন স্যারের ডায়েটে আছেন এবং এই পদ্ধতিতে তারা অনেক ভালো ফলও পাচ্ছেন। আরও নিয়েছি 2টা টমেটো। প্রথমে আমি প্রেসার কুকারে পালং শাকটা দিয়ে দিচ্ছি। শাকগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি প্রেসার কুকারের সব উপকরণগুলোর জায়গা হওয়ার জন্য। এবার মাংসটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, সাথে দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার দিচ্ছি জিরা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব গুঁড়ো মশলা, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন দিচ্ছি হিমালয়ান রক সল্ট। আমি এটা ডায়েটের জন্য করছি তাই হিমালয়ান রক সল্ট দিচ্ছি, আপনারা নর্মাল লবণ দিয়েও করতে পারেন। এবার দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ পানি দিচ্ছি, কারণ শাক আর মাংস দুটো থেকেই পানি বের হবে। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। মিডিয়াম হিটে আমি 30 থেকে 35 মিনিট রান্না করব। আর প্রেসারের সিটির হিসাব করলে আমি 10 থেকে 12টা সিটি দিয়ে দেব। এই যে দেখুন, আমার পালং আর মাংসটা 30 মিনিট ধরে মিডিয়াম হিটে রান্না করেছি। এই সময়টাতে প্রেসার কুকারের প্রায় 10 থেকে 12টা সিটি পড়েছে। দেখুন সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসে ফোড়ন দিয়ে দেব। এজন্য আমি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার সামান্য জিরা দিয়ে দিচ্ছি। জিরা ফুটে এলে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তারপর আমি পালং আর মাংসটা দিয়ে দিচ্ছি। তাহলেই আমার পালং আর মাংসটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল। আপনারা এভাবে পালং শাক মাংস দিয়ে রান্না করে দেখবেন, এটা খেতে কতটা মজার হয়। আর বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করে। আর বাচ্চাদের মুখে রুচি বাড়ানোর জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি এই রেসিপিটা আপনারা বাসায় রান্না করবেন।
আপনারা অবশ্যই মনে রাখবেন এই রেসিপিটা আমি ফাস্টিং আওয়ার শেষে খাওয়ার জন্য তৈরি করেছি। আর ডায়েটের জন্য এই রেসিপিটা খুবই জরুরি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন প্লিজ। এরকম আরও নতুন ধরনের ডায়েটের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।